বরগুনার মধ্যে এমন দুইটা মাটির দোকানের শপের অ্যাড্রেস আজকে আমি দিব, যেখানে সমস্ত ইউনিক ইউনিক কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে। ট্রাস্ট মি, ওদের কালেকশনগুলো এত ইউনিক, মানে প্রত্যেকটা মাথা নষ্ট। যেমন মাটি দিয়ে তৈরি করা এই হ্যারিকেন, তারপরে আমার সবচেয়ে পছন্দ হয়েছিল এই মুরগিটা। এগুলো আই থিঙ্ক শপিস হিসেবেই মানুষ ইউজ করে, সো দেখতে খুবই ভালো লাগে। তাছাড়া ফুলদানিরও অনেক কালেকশন ছিল, আর এখানে প্রদীপের অনেক কালেকশন ছিল, আর ছোট ছোট বাটি এগুলোও ছিল। প্রদীপ জিনিসটা পার্সোনালি আমার অনেক পছন্দ। আর এই মাটির ব্যাংকেরও কিন্তু অনেক অনেক ভ্যারাইটিস ছিল। তাছাড়া বড় বড় যে ফুলদানিগুলো সেগুলো ছিল। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তির মতো করা ছিল। তারপরে এই যে আরও একটা ছোট মানে মুরগি, প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর। আর এটা ছিল একটা মাছ শেপের। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছ একটা পাখির বাসার মতো দেখতে, এটাও কিন্তু খুব কিউট। মানে প্রত্যেকটা আইটেম আমি বলবো খুবই কিউট। এখন আমি ডিটেল অ্যাড্রেসটা বলে দিই। উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডে নেমেই স্বপ্নর ঠিক অপোজিট যে গলিটা, ওই গলিতেই দেখবা যে বড় বড় দুইটা মাটির দোকানের এরকম শপ আছে। মোটামুটি এই দুইটা শপে সব ধরনের কালেকশনই তোমরা পেয়ে যাবা। দামের আইডিয়া আমি দিচ্ছি না, কারণ হচ্ছে যে এখানে এক একটা জিনিসের এক এক রকম দাম। আমি এক ধরনের দাম বললে তো আসলে তোমরা কনফিউজড হয়ে যেতে পারো। তাছাড়া দামাদামি করে এখান থেকে নিতে হবে। ওনারা একটা আস্কিং প্রাইস বলবে, তুমি অবশ্যই সেখান থেকে দামাদামি করে নিজের পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করতে পারবে। ফলমূলের শেপেরও বিভিন্ন কালেকশন ছিল, ঘোড়া শেপের কালেকশন ছিল, একটা ভুতুম প্যাঁচা টাইপের কালেকশন ছিল। এগুলো শোপিস হিসেবে তোমরা ইউজ করতে পারো বিভিন্ন কাজে। অনেকে অ্যাস্থেটিক ওয়েতে হোম ডেকর করার জন্য ইউজ করতে পারো, বা যাদের রেস্টুরেন্ট আছে তারা যদি মাটির থালা বাসন ইউজ করে তারাও কিন্তু এখান থেকে পাইকারি হিসেবে নিয়ে যেতে পারবে। তাছাড়া প্লেট এবং কয়েলের যে কয়েল রাখার যে স্ট্যান্ড বা বক্স ওরকমও ছিল। সো এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কাছে কেমন লেগেছে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে একটা লাইক করে দিও।